পিস একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8 এর কোষে দেখি 6 কোষে দেখি 6 এর এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 থেকে একদম সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা করব। এই যে সমস্ত 10, 11 এই সমস্ত অঙ্ক করব না, আর বাকি একদম 1 থেকে একদম 8 অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব। তাই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্ক বুঝতে পারবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। 8 কোষে দেখি 6 কোষে দেখি 70 পেজের অঙ্ক করছি। দেখো, এই অধ্যায়টা চালু করার আগে তোমাদের আমি কয়েকটা কথা বলি, তোমরা ভালো করে শোনো। এখানে পূরক কোণ, সম্পূরক কোণ। পূরক কোণের মান সবসময় মনে রাখবে 90 ডিগ্রি, আর হলো কি সম্পূরক কোণের মান হলো কি 180 ডিগ্রি। এবার পূরক কোণের মান যে দুটি সূক্ষ্মকোণ যে কোনো দুটি মনে করো কি 70 ডিগ্রি আর 20 ডিগ্রি, ওই দুইটা যোগফল যাতে 90 ডিগ্রি হয়। যদি 90 ডিগ্রি হয় তাহলে বলা হবে এটা পূরক কোণ, আর যদি হলো কি 180 ডিগ্রি হয় তাহলে বলা হবে সেটাকে সম্পূরক কোণ। তাহলে আমরা 1 এর নাম্বার প্রশ্নের সমাধান করব। যে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। অ্যান্সার হবে হ্যাঁ, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। যেমন দেখো, দুটি সূক্ষ্মকোণ আমরা নিলাম 40 ডিগ্রি 50 ডিগ্রি, এই দুটো যোগ করে কত হবে 90 ডিগ্রি। নাম্বার বি, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। না, দুটি সূক্ষ্মকোণ সম্পূরক হতে পারে না। যেমন দেখো, দুটি সূক্ষ্মকোণ আমরা নিলাম 80 ডিগ্রি 70 ডিগ্রি, এই দুটো যোগ করে আমাদের হবে 150 ডিগ্রি। আমরা জানি সূক্ষ্মকোণ যদি হতে হয়, সম্পূরক কোণ হতে হয়, তাহলে ওর মান হতে হবে 180 ডিগ্রি, কিন্তু 180 ডিগ্রি না। আচ্ছা, এবার নাম্বার সি বলেছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। উত্তর দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না। যেমন একটা উদাহরণ দিই, যে দুটি সূক্ষ্মকোণ আমরা নিলাম 40 ডিগ্রি আর 150 ডিগ্রি, এবং 40 ডিগ্রি আর 150 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে হবে 190 ডিগ্রি। দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে না। ক্লিয়ার? যেহেতু 90 থেকে এটা বেশি হচ্ছে, তার পূরক হতে পারে না। তাহলে সি নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। আচ্ছা, এবার হলো ডি নাম্বার, দুটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। উত্তর দুটি স্থূলকোণ না, পরস্পর সম্পূরক হতে পারে না। সম্পূরক হতে পারে কিনা লিখি। সম্পূরক হতে পারে না। আমরা জানি দুটি স্থূলকোণ যদি আমরা যোগ করে আমাদের 180 হতে হয়, তাহলে 180 যদি না হয় তাহলে সেক্ষেত্রে সম্পূরক হতে পারে না। 180-র উপরে হতে হবে, এটা হলো কি হবে না। তারপর দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। হ্যাঁ, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। যেমন 90 সমকোণ আর 90 ডিগ্রি মান সমকোণ আমরা জানি, তারা 90 যোগ করলে কত হবে 180 ডিগ্রি, যেটা সম্পূরক হতে পারে। এবার আমরা এফ নাম্বার করব। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। হ্যাঁ, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। যেমন ধরি এক্সাম্পল, একটি সূক্ষ্মকোণ 30 ডিগ্রি এবং একটি স্থূলকোণ 150 ডিগ্রি, দুটাই যদি আমরা যোগ করি তাহলে হয় 180 ডিগ্রি, তাই বলা যায় হতে পারে। নাম্বার জি, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। হ্যাঁ, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে। ক্লিয়ার? যেহেতু দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাই পূরক কোণ হতে পারে। এবার আমরা এইচ নাম্বার প্রশ্নের সমাধান করব। দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। হ্যাঁ, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। যেহেতু দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই হতে পারে। এবার 2-এর প্রশ্নগুলির আমরা সমাধান করব। কি লেখা আছে? নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। দেখো, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি পরস্পর দুইটা কোণ, তাহলে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে কত হবে 90 ডিগ্রি, তাহলে সেটাকে আমরা বলবো পরস্পর পূরক কোণ। ক্লিয়ার?
আচ্ছা, ছবি অঙ্কন করলাম, তোমরা জ্যামিতি বক্স নিয়ে নিজে নিজে করে নিবে। তারপর আছে কত 120 আর 30, তাহলে কত হবে 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি যদি হয় সেটা সম্পূরক কোণ বলা যাবে? যাবে না, তাহলে আমরা এটাকে সম্পূরক কোণ বলবো না। যদি সম্পূরক কোণ তাকেই বলবো যদি 180 ডিগ্রি হতো, তাহলে আমরা বলতাম। আচ্ছা, এবার দেখো 110 আর 70 ডিগ্রি। আমি কিন্তু কোণগুলো অঙ্কন করেছি, তোমরা জ্যামিতি বক্স নিয়ে নিজের খাতায় করে নিবে। তাহলে 110 আর 70 যদি যোগ করি তাহলে কত হবে 180। তাহলে 180 মানে হলো সম্পূরক কোণ। তাহলে আমরা বলতে পারি 70 ডিগ্রি ও 110 ডিগ্রি কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। আচ্ছা, তারপরে হলো 48 ডিগ্রি আর 42 ডিগ্রি। এই দুটো যোগ করলে কত হবে 48 আর 42 হবে 90। তাহলে 90 যদি হয় এই দুটো যোগ করে তাহলে আমরা বলতে পারি 48 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ। তার এবার দেখো 43 আর 37, এই দুইটা যদি আমরা হলে যোগ করি তাহলে হলো কি কত হবে, এই দুইটা যোগ করলে 10, 7 আর 3 10, 10 আর 4 আর 3 7 8, 80 ডিগ্রি হচ্ছে। তাহলে এটাকে আমরা সম্পূরক কোণ অথবা পূরক কোণ বলতে পারি না। সম্পূরক কোণ হলে 180 হতে হবে আর পূরক কোণ হলে 90 ডিগ্রি হতে হবে, কিন্তু কোনোটাই হচ্ছে না, তাই এটা আমরা বলতে পারি না। এবার লক্ষ্য করো যে 95 ডিগ্রি আর 85 ডিগ্রি, এই দুইটা যদি আমরা যোগ করি, দেখো 5 5 10 আর 10 10 হাতে 9 1 10, 180। তাহলে এই দুইটা যোগ করে আমাদের 180 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 85 ডিগ্রি ও 95 ডিগ্রি কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ। এবার আমরা 3-এর প্রশ্নগুলি সমাধান করব। বলে যে নিচের কোণগুলি দেখি, কোণগুলি পরস্পর পূরক কোণ লিখি। এবার দেখো 31 আর 47, পূরক কোণ হতে গেলে 90 ডিগ্রি হতে হবে। 47 আর যদি এটা যোগ করি তাহলে প্রথমটা হবে পূরক কোণগুলি এই দুটো যোগ করে কিন্তু 90 হয় না, তাহলে এটা পূরক কোণ বলা যাবে না। আচ্ছা, এবার লক্ষ্য করো 31 ডিগ্রি আর 59 ডিগ্রি যদি আমরা যোগ করি তাহলে 90 ডিগ্রি পূরক কোণ বলতে পারবো। 47 ডিগ্রি আর 43 ডিগ্রি যদি যোগ করি তাহলে 90 হবে, পূরক কোণ বলতে পারবো। 64 ডিগ্রি আর 26 ডিগ্রি যদি যোগ করি তাহলে 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমরা পূরক কোণ বলতে পারি। এবার দেখো 4 নম্বর, নিচের কোণগুলি দেখি ও কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখি, মানে 180 ডিগ্রি হতে হবে। তাহলে দেখো প্রথমে 47 কত যোগ করলে 180 হয় 33, তার 33 আর 47 পরস্পর সম্পূরক কোণ। তারপর 58 আর 122 যোগ করলে কত হবে 180, তাহলে এটাও সম্পূরক কোণ। আচ্ছা, এবার দেখো 75 ডিগ্রি আর 105 ডিগ্রি যদি যোগ করি তাহলে 180 ডিগ্রি, তাহলে এটাও সম্পূরক কোণ। আচ্ছা, দেখো তারপরে 5 নম্বর প্রশ্ন, সন্নিহিত কোণ কাকে বলে? নিচের কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। তাহলে প্রথমে সন্নিহিত কোণ কাকে বলে সংজ্ঞা লিখি। একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটি অপরটি সন্নিহিত কোণ বলা হয়। তাহলে দেখো এবার প্রথম বাহুটা অঙ্কন করার পরে তাহলে বি আর এ সন্নিহিত কোণ স্বাভাবিকভাবে বলতে পারি, মানে কোণ হলেই সন্নিহিত কোণ। এবার বি এ দুটাই সন্নিহিত কোণ, এই চিত্রটিতে কোণ এ বি সন্নিহিত কোণ, আবার এ বি সন্নিহিত কোণ নয়। যদি একসঙ্গে 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রির মধ্যে যে কোণ হয় সন্নিহিত কোণ, কিন্তু এটাকে আমরা সন্নিহিত কোণ বলবো না। ক্লিয়ার? তাহলে এখানে সংজ্ঞাটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। সন্নিহিত কোণ কাকে বলে তোমরা তোমাদের খাতায় লিখে নাও। এবার আমরা 6-এর অঙ্কগুলি করব। লেখা আছে নিচে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণগুলির মান লিখি। 35 ডিগ্রি, 45 ডিগ্রি, 18 ডিগ্রি, একদম 63 ডিগ্রি আমাদের অঙ্কন করতে হবে। তাহলে জ্যামিতি বক্স চাঁদার সাহায্যে অঙ্কন করবে, এই রকম ছবিটা আসবে 45 আর 35। তারপরে অঙ্কন করবে 42 আর 18, এই রকম চিত্রটি আসবে। তারপরে একইভাবে 90, 32 ডিগ্রি চিত্রটি আসবে। তোমরা এগুলো অঙ্ক কিন্তু তোমাদের চাঁদার সাহায্যে করতে হবে, তোমরা নিজে নিজে তোমাদের খাতায় এই সমস্ত অঙ্ক করে নাও। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের ক্লাস 8-এর কোষে দেখে 6-এর সম্পূর্ণ অধ্যায়। এরপরে যে সমস্ত কয়েকটা অঙ্ক আছে জ্যামিতির, সেই অঙ্কগুলো তোমরা বই দেখে দেখে করে নিও। ওটা তেমন করে দেখানোর মতো কিছু নেই, ওখান থেকে বুঝে বুঝে করে নাও। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের